আমি আমার বন্ধুকে পাঠালাম 23 বছরে আগামী কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রশ্ন, প্রতিটা পদক্ষেপ একেবারে বিন্দু বিন্দু নড়া চড়া, হাসি কান্না, আনন্দ বেদনা, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, একাকী প্রকাশ্য, ঘর পরিবার, স্ত্রী সন্তান, সংসার, বাজার ব্যবসা, দেশ জাতি রাজনীতি, সব কিছুতেই আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জন্য যা দরকার তা পরিপূর্ণভাবে তার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। তার জবান দিয়েও তিনি বলেছেন নবীজি, কর্মের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে তিনি পূর্ণ করে গেছেন। তো আল্লাহ তাআলা যেন বলেন, আমি এমন প্রিয়তম বন্ধু পাঠাইলাম এবং তাকে দিয়ে সব কিছুর বিষয়ে তোমাদের জন্য দিক নির্দেশনা, তরিকা বলে দিলাম, দেখায় দিলাম। এবার তোমাদের দায়িত্ব হলো তোমরা বন্ধুকে অনুসরণ করো, আমার ভালোবাসা পেতে থাকো, গুনাহ মাফ নিতে থাকো, জান্নাতে আসতে থাকো। খালাস। এবার আরো কয়েকটা আয়াতের তর্জমা শুনি। আমার আসলে আজকে 3 দিন ধরে জ্বর, খুব জ্বর উঠছে। গতকালকে আমি বয়ানই করতে পারি না, আজকে তো একটু একটু বলছি, এই জন্য আমি খুব লম্বা করতে চাচ্ছি না। এখন একটু জ্বর ছাড়ছে যদিও, কিন্তু শরীরটা একবারেই দুর্বল, খাইতেই পারতেছি না, আমার খাবারের কোনো রুচি নেই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, অল্প একটু সময়ই মনোযোগ দিয়ে কথাটা শুনি। হাতে ধরা মোবাইল দিয়া রেকর্ড করলে বরকত হয় না, মানে এটা একটা ক্ষতিকর। যে মোবাইল হাতে ধরে তার কোনো ফায়দা হয় না, তার জিন্দিগি আজীবন সদরবদর থাকে। হ্যাঁ, মনে রেখে, তার মাথাতে এটা অন্য কেউ বুদ্ধি দিছে যে তোমার কাজ হলো পৃথিবীতে ভালো মন্দ, পছন্দ অপছন্দ, হুজুর পাবলিক, বেড়া বেডি, জোয়ান বুড়া, গরু ছাগল হাঁস মুরগা, যেটা পাও তুমি শুধু মোবাইলে উঠে না। তোমারে পৃথিবীতে পাঠানোই হয়েছে মোবাইল টিপার জন্য। একদিন মোবাইল টিপতে টিপতে মোবাইলটা রাখা তোমারে 2টা ধাক্কা দিয়া অন্ধকার কবরে ফেলে দিবে। সেদিন আর মোবাইলও মিলবে না, আর তোমার মাতবুড়িও মিলবে না। এই জন্য আমার অভিজ্ঞতা, এই আপনার অসংখ্য প্রতিভাবান, যোগ্যতা সম্পন্ন, ভালো ভদ্র ছেলে এই এক আসক্ত হয়ে মোবাইলে, এখন এটা হয়ে গেছে জামিউস শারারাত। জিনা ব্যভিচার এটা তো একটা গুনাহ, মদ এটা একটা গুনাহ, জুয়া এটা একটা গুনাহ। কেউ একটাতে আসক্ত হয়, ওইটাতে আসক্ত হয়। তো মোবাইলে যে আসক্ত সে সব গুনাহতেই আসক্ত। এখানে সে অনলাইনে জুয়াও পায়, এখানে সে অনলাইনে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচারের সব কিছুই খুঁজে পায়। এই জন্য নষ্ট হওয়ার জন্য, বরবাদ হওয়ার জন্য এখন আর খুব বেশি লাগে না, 10-12 হাজার টাকা দিয়েই জিন্দিগি নষ্ট করে দেওয়া যায়। অনেক টাকা খরচ করতে হয়। আরও কম দামিও আছে মোবাইল, তার মানে 7-8 হাজার টাকার, 10-12 হাজার টাকার একটা মোবাইল একটা ছেলেরে শেষ করে দিছে। ধীরে 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 তারে পঙ্গু, অসল, এক ধরনের অপদার্থ, অকর্মণ্য বানায়। দুনিয়াবি কোনো কাজ করতেও তার শরীরে কোনো এনার্জি থাকে না। আর আখেরাত পরকালের কথা, অজু নামাজ, আল্লাহর বন্দেগীর কথা মনেই পড়ে, ওইটা মনেই পড়ে না। আর এটার বল থাকে না। সারা রাত যে
নারীর ছবি দেখে, তো সে আর শরীরে এনার্জি পাবে কোথায়? মানুষের যৌন শক্তি মানুষের দেহের প্রধান শক্তি, মানুষের বীর্য, মানুষের শুক্র, এটাই মানুষের সবচেয়ে মূল শক্তি। এজন্য আমরা অনেক সময় বাংলা ভাষায় বলে শৌর্য বীর্য, শৌর্য বীর্যের অধিকারী, অর্থাৎ সাহস এবং উত্তম চরিত্র, অর্থাৎ যে তার আখলাক চরিত্র নষ্ট করে না। এটা খুব সাংঘাতিক। এই জন্য ভাই এটা মনে রাখেন, ছেলেরা মনে রাখো, মোবাইল নিয়ে হিসাব করো ইনসাফের সাথে, সে তোমারে দিল কি নিল কি, তোমার হায়াতের কত ঘন্টা তোমার থেকে কায়দা নিল, বিনিময়ে তোমারে দিল কি? কিছুই দিল না, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয়। কথাবার্তা, চাল চলন, উঠা বসা, লেবাস, পোশাক, চুল, মোষ, কোনো কিছুতে কোনো হোকবা নাই। দেখবে কি করে, কেমনি করে, কি লেগে করে, কারটা হের কাছে পছন্দ হইলো, কেন পছন্দ হইল, তার যুক্তিসঙ্গত কোনো উত্তর দিতে পারবে না। আপনি জিজ্ঞাসা করেন না যে ভাই তুমি যে এই সেলুন থেকে অথবা মোবাইল থেকে এই ফালতু চুলটা কাটলা, এটা কি কারণে পছন্দ হইলো তোমার, মানে এটার যুক্তিসঙ্গত কারণ কি? একটা ছেলের জিজ্ঞান, সে বলুক যে এটার কারণ, একটা যুক্তি তো থাকে, এটার ভিতরে তো একটা কিছু থাকবে, থিম, যে আমি এটা এই কারণে হুজুর পছন্দ করছি, যে এই যার চুলের কাটিংটা আমি নিলাম উনি পৃথিবী বিখ্যাত একজন সমাজ সংস্কারক ছিলেন, ঠিক আছে, ভালো কথা, তিনি পৃথিবী বিখ্যাত একজন ইসলামের সেবক ছিলেন, ভালো কথা, অথবা বাদ দিলাম দুনিয়াবী বিষয়তে তিনি পৃথিবী বিখ্যাত একজন সফল রাজনীতিবিদ ছিলেন, উনার চুল আছিল এরকম, অথবা উনি একজন বড় দার্শনিক, একজন বড় বুদ্ধিজীবী, একজন বড় বিজ্ঞানী, এমন কিছু ছিল, একটাও পাইবে। বরং তালাশ করলে বংশ নাই, পরিচয় নাই, জাত পাতের কোনো হিসাব নাই, এরকম কারো চুলের কাটিং এ। আমি তো এটা বহুবার বলছি, চ্যালেঞ্জ করে, খুঁজে দেখো ভাই, জিজ্ঞাসা করো, মোবাইলে সার্চ দিয়ে দরকার হলে বাইর করো যে সেলুনের দোকানে যে চুলের কাটিং এগুলা, এই যে কোভাইনা কাটিং, বিভিন্ন জায়গা দিয়ে কোভাইয়া রাখছে, তাহলে এইটা ওর পরিচয় কি, এর বায়োডাটা অথবা তার পরিচয়, তার বংশ, তার কর্ম, পৃথিবীতে তার অবদান, এমন কিছু আছে কি না? কিচ্ছু নেই, কিচ্ছু। কিন্তু আমরা আমাদের দাড়ির পিছনে, আমাদের ছোট মোষের পিছনে, আমাদের টুপি, আমাদের চুল স্বাভাবিক রাখা, আমাদের পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, আলহামদুলিল্লাহ আমাদের মেসওয়াক, তসবি, মুসল্লা, দস্তরখান, টয়লেট পেপার, এগুলোর পিছনে আমরা যথেষ্ট পরিমাণ দলিল, প্রমাণ এবং যুক্তিও দেখাইতে পারবো, ইনশাআল্লাহ দেখাইতে পারবো। এই জন্য ছেলেরা একজন হইলেও মনে রাখো, ডাইকে লাইলে হইতো না মাথা, তুমি টুপি দিয়ে যদি টাইম না রাখো, এখন আমার থেকে আনা বাচ্চা গেল যে হুজুর যাতে না দেখে ঘাড় নামাই লেলাম। তো আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় থামে না। আমি যদি মনে করি তুফান আইতে আছে, তা আমি বললাম যে তুফান আসুক না, আমি চোখ বন্ধ রাখ, আইয়ে না, তুফান আইয়ে না, কারণ আমি তো দেখি না। তো এইটা নিয়ে কথা বলেন না কেন? মানে চোখ বন্ধ করলে তুফান বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয়ে যাবে না, হবে। তো কাজেই তুমি মাথা নোয়ায় ফেললেই অধপতন থামে না, বরং বদলানোর মধ্যেই সফলতা, ছেড়ে দেওয়ার মধ্যেই কামিয়াবি।
কামিয়াব। চলেন যে আয়াত বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন মহিলা কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রসুল কোনো ফায়সালা দেওয়ার পর তাদের নিজস্ব কোনো মতামত পেশ করা। বিশ্বাস করেন এটা কোরআনের আয়াত, সাফ কথা। আল্লাহ এবং রসুল ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রসুল যখন কোনো বিষয়ের ফায়সালা দেয়, তার বিপরীতে কোনো মুমিন যদি ইমানদার হয়, মুসলমান হয়, তাহলে পুরুষ কিংবা নারী কারো জন্য অনুমতি নাই আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের কোনো মতামত, নিজস্ব কোনো ইখতিয়ার, পরামর্শ সেখানে পেশ করবে। আল্লাহ বলছেন এটা অনুমতি নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই আয়াত, এদিকে তাকান সবাই, ও ভাই উঠছে দিকে সবাই তাকাবার কিন্তু, ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা বলেন, এরপরে শব্দটা শুনেন, আল্লাহ বলেন তাহলে শোনো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট পথভ্রষ্ট গোমরাহ। দালালাম মুবিনা, স্পষ্ট পথভ্রষ্ট। কি সাংঘাতিক কথা! আল্লাহ তাআলা বলছে, তুমি সরাসরি আমার রসুলের কোনো ফয়সালার উপরে নিজস্ব কোনো খেয়াল খুশি পেশ করলা, তুমি গোমরাহ, পথ হারা, পথভ্রষ্ট। এরপরে আয়াত শুনেন, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এটা আরো সাংঘাতিক আয়াত। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ বলেন, বন্ধু আপনার রবের কসম। নবীজির রব কে? আমাদের যিনি, তিনি। তো আপনার রবের কসম মানে আল্লাহ নিজের কসম করে বলুন। আপনার রবের কসম মানে তো আল্লাহ নিজের কসম করছে না। আল্লাহ বলেন, বন্ধু আমি আমার নিজের কসম করে বলতেছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনি কোনো ফয়সালা দেওয়ার পরে, আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত যদি কেউ মতামত পেশ করে, আল্লাহ তাআলা বলেন, কসম করে বললাম সে ঈমানদার থাকবে না। কি সাংঘাতিক কথা! আচ্ছা, এরপর আল্লাহ আবার বলতেছে, কোনো মতামত দিল না মুখে, কিন্তু ভিতরে ভিতরে অসন্তুষ্ট, উর্ফে কইছে না আর কি, ডরে বয়ে। আচ্ছা যাক, আপনারা হুজুররা যেহেতু কইতেন আছেন, নবী কইছে না ফাইতে তো মানতে হইব, আপনার ক্ষমতা, বা একটা কিছু কইলেন আপনার বল, বা একটা কিছু বলে আপনি হয়তো এমনি বললেন আর কি, কিন্তু দিলে দিলে আপনি কি না নবীজির ফয়সালার উপরে, সুন্নাতের উপরে, নবীজির তরিকার উপরে সন্তুষ্ট না। তা আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, বন্ধু আপনি ফয়সালা দেওয়ার পরে যদি তারা তাদের অন্তরের মধ্যেও কোনো অপছন্দ, নারাজি যদি তারা অন্তরের মধ্যেও লালন করে, তাইলেও বললাম তারা ঈমানদার থাকবে।